আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যখন কোনো কিছু স্বার্থের মধ্যে পড়ে অনেক সুমধুর সম্পর্ক টেঙ্গা হয়ে যায়। যখন কোনো স্বার্থ পড়ে অনেক সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আমাদের সমাজে এখনও অনেক মানুষ রয়েছে দুইমুখী সাপ। এইদিকে এক কথা বলবে, পিছন দিকে এক কথা বলবে, সামনে এক কথা, পিছনে এক কথা। এদের জীবনে টাকা না থাকা সমান। যেই মানুষ হয়ে দুইমুখী সাপের মতো জীবন চলাফেরা করার চেষ্টা করে, সে কখনো মানুষ হতে পারে না। মানুষ হতে হলে শুধু মানুষের আকার আকৃতি, মানুষের হাত নাক কান গলা পেলেই মানুষ হওয়া যায় না। কিন্তু যারা নিজেকে মনে করেন যে এই সমস্ত করে, এই পরিবারে সমাজের মধ্যে যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করে, একটি ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, তারা জানে না যে তারা মানুষ নয়। কারণ মানুষ হয়ে মানুষের সমাজে কখনো ফাসাদ সৃষ্টি করতে পারে না। মানুষ হয়ে মানুষের সমাজের মধ্যে কখনো কোনো উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে পারে না। এবং যারা করে তারা জানে না যে তারা মানুষ, তারা আর মানুষের কাতারে নয়। এবং তাদের ভবিষ্যৎ অনেক ভয়াবহ। শুধু তাদের নয়, তাদের আগামীর প্রজন্মের এর সাজা ভোগ করতে হবে। একটা জিনিস আমরা ভুলে যাই যে আপনি আমি যা পাপ করব, আপনি আমি যা কর্ম করব, তার কর্মের ফল আপনি আমিও পাবো। যদি আপনি আমি না পাই, তাহলে আপনার আমার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে। দের ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি যা করবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে। সো বি কেয়ারফুল অন এভরি স্টেপ ইউ ডু ইন ইউর লাইফ। জীবনে প্রতিটা ক্ষেত্রে সতর্ক হতে হবে। আপনি কীভাবে কথা বলেন, কিভাবে আপনার লাইফ চালান, কারণ আপনার কথার মাধ্যমে, আপনার কথা বলার মাধ্যমে, আপনার লাইফস্টাইলের মাধ্যমে যাতে আর কোনো প্রাণী বা সৃষ্টির ক্ষতি না হয়, সেদিকে ধ্যান রাখতে হবে। এত ইজি নয়। পয়সা আসলেই লন্ডন, আমেরিকা, কানাডা গেলেই লাইফ গঠন করা যায় না। হাইলি কোয়ালিফাইড শিক্ষা অর্জন করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হবে। যাদের মধ্যে মনুষ্যত্ব নেই, সে কখনো মানুষ হতে পারে না। আমি সহকারে আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন এবং আমরা যাতে সঠিক পথে, সঠিক জ্ঞানে, সঠিক বুঝে চলাফেরা করতে পারি, তার প্রতি হেদায়েত দান করুন। আমিন।